এই দেখো এখানে একটা সাদা সন্ধ্যা মালতী হয়েছে। এই তো এটা আমার লাল হলুদ সাদা, আমি তিনটে। এটা আজকে প্রথম ফুলটা হলো নাকি এটা হয়েছিল, তুমি খেয়াল করনি? এই যে খেয়াল করেনি বন্ধুরা, কত মশা। এই যে সন্ধ্যা মালতী আমার তিনটে কালার আছে, এক জায়গায় তিনটে ফুল হলে কত সুন্দর লাগবে বন্ধুরা বলুন। হ্যাঁ, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলার জন্য ঘুরে চলে এসেছি। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। ওই চলে যাচ্ছে আর গতানুগতি চলেই যাচ্ছে আর, মানে ওই কি বলবো, আপনাদেরও যেমন যাচ্ছে আমার হচ্ছে গরম, বৃষ্টি হচ্ছে না, রোদ্রু, কিন্তু ওই জীবন তো আর থেমে থাকবে না, চলে আসবে বা চলেই যাবে। এই দেখুন বন্ধুরা, আমি একটা ওল গাছ লাগিয়েছিলাম। ওল গাছ জানেন তো? হ্যাঁ, বাড়ি থেকে ওলটা নিয়ে এসেছিলাম, খাওয়া হয়নি। হ্যাঁ দেখুন গাছ হয়ে গেছে। হ্যাঁ, আমি অতদিন খেয়াল করিনি, কি সুন্দর লাগছে ওল গাছটা। এরকম করে এটা পাতাগুলো সব মিলা হয়ে যাবে। এগুলো আমাদের বাড়ির দেশীয়, কিন্তু হাইব্রিডের নয় বন্ধুরা, এটা আমাদের মানে বাগানের দেশীয়, বেশ বড় বড় হয়। আজকে কচি কচি সজনে শাক খাবে? পারবে তো, আজকে খেতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে। ঘন করে রসুন দিয়ে, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আর বাটা মানে খাওয়া হবে। তবে তুমি ওই কচিগুলো একটু ওই গোড়া দিকে তুমি সবুজ সবুজ হালি হয়ে গেছে, যাকে বলে হালি হয়েছে, হালি হওয়া গুলো একটু বার করে দিবে। আচ্ছা ঠিক আছে। কিছু গাছের না এই সাইডে রোদ ঢোকাতে হবে, প্রচুর কাজ। বাগানে আসলে মনে হয় বাগান, বাড়িতে ঢুকবো না, বাগানে কাজ করি, কিন্তু বাড়িতে ঢুকে গেলে বাগান থেকে, ঘর থেকে বেরোতে পারবো না, তখন মনে হয় হাই ঘরে কাজগুলো কি করবে। এই আর কি যা হয় সংসারী মানুষদের। তবে এই বর্ষার আগে কিছু ডাল, বুঝলে, এই ডালগুলো ছাড়তে হবে। এটা দেখুন বন্ধুরা, এটা আমার ইয়ে গাছ, বলুন না, এই যে এখানে গাছটা ছিল, কি গাছ ছিল বলো তো, বড় বড় ফল হতো বেদানা, ওদিকে একটা এদিকে একটা, খুব বড় গাছ ছিল, মোটা গাছ, লম্বা হয়ে বেড়ে যায়। হ্যাঁ, ওটা একটা এই আম গাছটার পাতাগুলো দেখেছো কত বড় বড়, কিন্তু হবে এবার হবে হবে এবছর হবে না, এবছর হবে না। আমাদের ভুল হয়ে গেছে, এখানে নাম লাগিয়ে এদিকে লাগালে ভালো, খুব ভুল হয়ে গেছে। সাইডে লাগিয়ে দিয়ে জায়গা পেয়েছি, পুঁতে দিয়েছি, বুঝলেন, মানে মাটিতে হবে কি হবে না, সব গাছে লাগিয়েছি। এখানেও ফুল গাছ করেছি। এটা আমি এই গাছটা বলতে পারছি না, বন্ধুরা একটু কমেন্টস করে জানাবেন তো। এই যে পাতাগুলো, ওদিকে একটা ছিল, ওদিকে একটা ছিল, এদিকে গাছটা আলাদা ছিল মনে হচ্ছে, ওইটা কি সেই গাছ? কি বেশ গাছ। ঠিক আছে, তুমি বাগানে কাজ করো। না না, আমি যাই, আমার ওই গরমটার দিকেই তাকানো হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আমাকে চাবিটা দাও, আমি বাড়ির দিকে যাই। লাল রঙ্গন ফুলটা কত সুন্দর ফুটেছে দেখুন, বড় হয়ে। লাল জবাগুলোর অবস্থা দেখো, কত বড় বড় হয়ে জবাগুলো ফুটেছে, দারুণ, টক 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 করছে। এই দেখো ওই দূরে একটা, লাল জবা। গোলাপটা দেখুন, ছোট্ট গাছে কত সুন্দর একটা গোলাপ হয়েছে। এই হলুদ ফুলগুলো কেমন জোড়ায় জোড়ায় ফুটেছে, একটু একটু হাওয়া দিচ্ছে, মেঘের সঞ্চার হয়েছে। ওই দেখুন কেমন আপন মনে দুলছে হলুদ ফুলগুলো, হয়েছে ডালে ডালে অনেক হয়েছে। ওই দেখুন ওই দূরে, ওই দূরে ওই ফুলগুলো থেকে হয়েছে। ওই যে ওই যে ওই যে দেখুন ছিন্ন মস্তা কতগুলো হয়েছে, এদিক ওদিক ঝুলছে, ছিন্ন মস্তা ঝুমকো জবা। এই যে ওই দূরে একটা,
পটল চিংড়ি। চিংড়ি করবো, হ্যাঁ। এই যে চিংড়ি মাছগুলো ভাজিয়ে পটল কেটে রেখেছি, আগে চিংড়ি মাছগুলোকে ভাজি দেবো। পটলগুলোকে নুডলে মাখিয়ে নেবো। ভাজা হোক। হলুদ মাখাতে। হ্যাঁ 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 হ্যাঁ। চিংড়ি মাছ তো বেশি ভাজাও দরকার নেই। চিংড়ি মাছ তেমন এমনি খাওয়া হয়ে যাবে মাছ দিয়ে। দেখতেও সুন্দর লাগে, চিংড়িগুলো বেশ বড় বড়, পটলটাও বড় বড়, সবগুলোই বড় বড় সাইজে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে মাখালে না, মাছ বলুন, পটল বলুন, বেগুন বলুন, যেগুলো ভাজা দিয়ে আলু বলুন, লবণ আর হলুদটা যদি ভালো করে মাখিয়ে কিছু করে রাখা যায়, তার কিন্তু তরকারির টেস্ট খুব সুন্দর হয়। এবার তুলে দিতে হবে। আগে হয়ে গেছে। এটা এত কারেন্ট যাচ্ছে বন্ধুরা আমাদের এখানে, সকালবেলা হলে সকালবেলা হলে কারেন্ট চলে যাচ্ছে। সকালে তো মানুষের কাজ। আর একটু তেল দিয়ে এবারে কতগুলোকে ভাজতে দিয়েছি। গ্যাসটা কমিয়ে দিই। না দিলে দেখতে কিন্তু বুঝতে পারবে। এবার এটা আদা, রসুন, পেঁয়াজ, জিরে, এবার মাংসের মতনই সব কিছু দিয়ে রান্না করবো। 3 নড়ায় বেটে নিই, যেহেতু কাটা নেই 3 নড়ায় তো মাখতে হবে। ভাজা হোক, এদিকে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সাইডে করে। কাঁচা লঙ্কা আর কালো জিরে। ভাজা হোক। মানে ফ্যার করলে তো ব্রাউন করে ভাজবে, তাই তো? ভাজা হোক। শিলনোড়াতে আদা, ব্রাউন করে ভেজেছি। আদা, রসুন, পেঁয়াজ এটা একটু দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার একটু জিরে গুঁড়োটা দেবো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিই। এই শিশি বোতলে কি হবে, তেল ভাব দিলে না একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর একটা কি দেবো বলো? যা দিতে কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার জলটা দিয়ে দিচ্ছি। বুঝলো,
তারপরে মাছগুলোকে দিয়ে দেবো। দারুণ সুন্দর হচ্ছে গো। হ্যাঁ, দাঁড়া, ওটা মাখা মাখা হবে, তাহলেই হয়ে যাবে। তো একটু পরে এটা তাহলে পটল চিংড়ি করছো না? হ্যাঁ হ্যাঁ আর একটু কমবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কমবে। হ্যাঁ, কোনো পটল কিন্তু কিন্তু একদম কমপ্লিট। হ্যাঁ 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 হ্যাঁ, এবারে আলু কেটে নিয়ে নেবে। আলুতে টেনে নেবে। হ্যাঁ হ্যাঁ, একটু আলু দিয়ে আছে তো টেনে নেবে। পটল চিংড়ি কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, খাবার সময় দেখা হবে ঠিক আছে। কেমন টেস্ট হয়েছে। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, গরম মশলা অত জিনিসটা দিতে ভুলে গেছি। গরম মশলা না দিলে বন্ধুরা এটা কমপ্লিটই হবে না। যেহেতু চিংড়ি মাছ তুমি অনেক দিয়ে দিয়েছো। আদৌ না, না না না, অনেক দিয়ে দিয়েছো। গরমে অত বাড়ির তৈরি মশলা। না না, অনেক দিয়েছো, আমি দেখেছি, আমার ক্যামেরা ধরা করছি। তাহলে তোমার পটল চিংড়ি কমপ্লিট। যা গন্ধ লেবুতে, হজি অবশ্য বন্ধুরা আপনাদেরকে বলি, ঘাম মুচ্ছি বন্ধুরা, এত গরম পড়ছে। হ্যাঁ, পটল চিংড়ি এত গন্ধরাজ লেবুটা গন্ধ যে চটকাবার সাথে সাথে চারদিকে মোমো করছে। যা গরম, আর রোজই তো একই কথা বলছে। গন্ধরাজ লেবুর বিশেষত্ব। হ্যাঁ, আহ কি সুন্দর গন্ধ। তার সঙ্গে পাকা লঙ্কা। হ্যাঁ, আজকে লঙ্কাটা নিয়ে এটা এসছে, কাঁচা লঙ্কা। পেকে গেছে রোদে রোদে, রোদ গরমে। তারপর অনেকে পাকাই তো, ঝাল আছে লঙ্কাটা। হেবি ঝাল। ও, শুনেছি কাঁচা লঙ্কা এরকম পেকে গেলে খেলে হার্টের পক্ষে খুব হ্যাঁ, ভালো। খুব ভালো, প্রচন্ড ভালো। দারুণ। হ্যাঁ, গরম তার সঙ্গে গরম কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ, শসা, লঙ্কা, এগুলো তো আমরা খাই। আলু উচ্চ হাতে। স্যালাডের কাজ করবে। হ্যাঁ, এটা কি ওটা ওই যে কাকুর ডাঁটা, ঝিঙে, তোমার একটা ঘ্যাঁট সবজি দিয়ে আর কি, যেটা করি হুম। কুঁদরি ফুল, ঝিঙে, বেগুন টেগুন দিয়ে। ও কাঁঠাল বীজ আছে, এই কাঁঠাল বীজ আছে, তুমি দেখো তো কাঁঠাল বীজটা কেমন হয়েছে। কাঁঠাল বীজ দিয়ে একটা ঘ্যাঁট করেছে, সিদ্ধ হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম তো, সিদ্ধ তো হবেই। কাঁঠাল পিস পেয়েছি, এখন কত কি রেসিপি করবো। এটা করলা সিদ্ধ। হ্যাঁ, করলা আলু সিদ্ধ ভাত দিয়েছিলাম, ওই লেবুর সঙ্গে মেখে কত খেতে সুন্দর লাগছে বলো। হুম। ওইটা হচ্ছে ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল, একদম পাতলা পাতলা, দারুণ। একদম পাতলা, টমেটো দিয়ে আর একটু ঝিঙে দিয়ে ঝোল দারুণ। দারুণ লাগে কিন্তু গরমের দিনে। পাতলা পাতলা হয় ঝোলটা। হ্যাঁ, আসলে যখন যেটা সিজনের সবজি না, তখন সেটা খেতে সত্যি খুব ভালো লাগে, অন্য সময় ভালো লাগে না, তার স্বাদও অন্যরকম লাগে। প্রকৃতি সেই জন্যই উজাড় করে দেয়, হ্যাঁ, যারা চেনে তারা খায়। হুম। এবার আসল জিনিসটা খাও, খেয়ে আমাকে বলো। পটল চিংড়ি, পটলগুলো যা বড় বড় দিয়েছিল, এক আঙুল সমান, বুঝলে। দারুণ দারুণ। এই পটলটা না ভাজা খেতেও ক্লাস ভালো হয়েছে। কোনো কথা হবে না। যেমনি চিংড়ি মাছ তেমনি পটল, দুটোই বড় বড়। দারুণ মেট খেয়েছে। হ্যাঁ, একটু চিংড়ি মাছ তুলে দেখাও কেমন টেস্ট হয়েছে। তুমি তো পটল তুলে দারুণ। দেখালো, বললাম না মাখা মাখা হয়ে যাবে ব্যাপারটা। টমেটোটা খুঁজে পাচ্ছ নি নাকি, নিচের দিকে পড়ে গেছে। চিংড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব নিচের দিকে পড়ে আছে। ছোট হয়ে গেছে, ভাজতে গিয়ে এগুলো ছোট হয়ে যায়। টমেটো দিয়ে চলে। হ্যাঁ, টমেটো দিয়েছি তো, টমেটো না হলে তুমি খুঁজে পাবে না। হুম। আসলে চশমা পড়বে, চশমা পরে বসবে বুঝলে, চশমা পরে বসবে বুঝলে, তাহলে তুমি খুঁজে পাবে। কি একটা সময় হয় বন্ধুরা, দেখবেন, আমার তো নিজের হয়, আমি তো চশমা ছাড়া কিছুই মানে দেখতে পাই, কিন্তু অসুবিধা হয়।
চশমা না হলে হয় না, একটা বয়সের সাথে তো সবকিছু তো ধর্ম আছে বলুন না, এই আর কি। কি গো কেমন হয়েছে বলো? টেস্ট দারুণ হয়। আচ্ছা, পটল চিংড়ি কমপ্লিট। তুমি বন্ধুদের সঙ্গে কথা বলতে হ্যাঁ পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, উনি এখন চিংড়ি মাছ খুঁজাখুঁজি করে খাক, কেননা চশমা পড়েননি। আর যাই হোক, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তারাও একটা করে কমেন্টস করবেন, লাইক করবেন, আমার পাশে অতি অবশ্যই থাকবেন। হ্যাঁ, আর আজকে পটল চিংড়ি কেমন হলো সেটা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছের দুটো আইটেমই ভালো হয়েছে, হ্যাঁ। তার মধ্যে পটল চিংড়িটা হ্যাঁ, ওটা তো হবেই। আর আজকের মতো ভিডিওটা রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ।